আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দণ্ডিত হাসিনাকে আশ্রয় দান, তিস্তা পানিতে একচেটিয়া নজরদারি আর বহুমাত্রিক দাদাগিরির মতো বিষয়গুলোই সাম্প্রতিক মাসগুলোতে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে দৃশ্যমান বেড়েছে অস্বস্তি। সীমান্তে গুলিবর্ষণ থেকে শুরু করে কূটনৈতিক ইঙ্গিত, সব মিলিয়ে সম্পর্কের শীতলতার রেশ কাটেনি। ঠিক এমন এক প্রেক্ষাপটে এবার বাংলাদেশ সীমান্ত জুড়ে নতুন ডিজাইনের কাঁটাতারের বেড়া স্থাপনের উদ্যোগ নিচ্ছে ভারত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা, যা দুই দেশের সম্পর্কের নাজুক অবস্থাকে আরো স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। রোববার ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি অলোক কুমার চক্রবর্তী জানান, সীমান্তের অধিকাংশ পুরনো বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ত্রিপুরার অতিবৃষ্টিতে অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই ভারত পুরনো বেড়া সরিয়ে নতুন আধুনিক নকশার বেড়া স্থাপনের উদ্যোগ নিয়েছে। বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানান তিনি। তার ভাষায় সীমান্ত ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে দ্রুতই নতুন ডিজাইনের বেড়া নির্মাণ কাজ শুরু হতে পারে। যদিও তিনি দাবি করেছেন, বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক সৌহার্দ্যমূলক। বাংলাদেশ ভারত সীমান্ত 4096 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে শুধু ত্রিপুরার সঙ্গেই বাংলাদেশের সীমান্ত 856 কিলোমিটার। বাকি অংশ পশ্চিমবঙ্গ 2271 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার, মিজোরাম 318 কিলোমিটার এবং আসাম 262 কিলোমিটার। মোট 5 রাজ্য মিলেই এই দীর্ঘ সীমান্ত রেখা গড়ে উঠেছে। তবে কাঁটাতারের বেড়া উন্নত করার ঘোষণাটি এমন এক সময় এলো যখন সীমান্তে হত্যা, পুশিন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবচেয়ে বেশি আলোচিত। ফলে নতুন বেড়া স্থাপন কি কেবল অবকাঠামোগত উন্নয়ন, নাকি সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার আরেকটি ইঙ্গিত, সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এসকে সরকার, 21 টেলিভিশন।